সাভারে একাধিক বিয়ে করে কাবিনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগে ও অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনা মিথ্যে দাবি করে অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন করেছে। এলাকা সূত্রে জানা যায়, এভাবে মানুষের সাথে সে নাটক করে মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যে মামলায় ফাঁসিয়ে সর্বস্ব আত্মসাৎ করা তার মূল কাজ বলে জানান ভুক্তভোগীরা। সোমবার দুপুরে সাভারের বন্দা ইউনিয়নের কোতাপাড়া এলাকায় এই মানববন্ধন করে মামলার অভিযুক্ত সহ এলাকাবাসী অনেকেই। এ সময় তারা জানান, তার একাধিক স্বামীর মধ্যে দুজন কারাগারে ছিল, একজন জামিনে বের হয়েছে এবং চতুর্থ স্বামী মামলার ভয়ে পলাতক রয়েছে। আমেনা মনসুর একাধিক বিয়ে করে কাবিনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যে মামলা করে সাধারণ মানুষকে হয়রানি করে। যারা এ বিষয়ে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা করে। চতুর্থ স্বামীর সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকায় ওই এলাকার বেশ কিছু মানুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেন আমিনা মনসুর। এলাকার সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কেউ কথা বললে পড়তে হয় মিথ্যে মামলার কবলে। এ সময় তারা আরও জানান, এ বিষয়ে আমরা সাভার মডেল থানায় আগে অভিযোগ করলেও আমাদের অভিযোগ এখনো আমলে নেয়নি। যে 6 লাখ টাকা দিবি, নাইলে তারে অমুক মামলা দিমু তমুক মামলা দিমু, এই বিষয়টা আর কি আমি তারে বলছি, জিজ্ঞেস করছি যে আন্টি আপনি এইসব করেন কে? ওর তো দেওয়ার মতো কিছুই নেই, আপনি তো সবই ওর খাইছেন, খাওয়ার পরে এখন ওর এরকম করতেছেন কে? ওর নাইলে আপনি ছাইড়ে দেন, ও তো ছাড়বো না, আমার বন্ধু ছাড়বো না, আপনি ছাইড়ে দেন, আপনার সমস্যা হইলে। না আমার 6 লাখ টাকা লাগবো, তুই কইলি কে? তুই কইলি কে অমুক তমুক? আর মেয়ের জামাই বলিয়ারপুর বাসা, শাহাদাত নাম, শাহাদাত প্রভাবশালী, টাকা খায় এইখান থেকে, শাশুড়ি টাকা দেয়, আর ওই টাকার পাওয়ারে আরো লোকজন নিয়ে আইসে আমার বাসার সামনে দাঁড়ায় মহিলা মানুষ রে, আমারে, আমার বাইরে, আমার আব্বারে, সবাইরে মারধর কইরা যায়। আবার সবার থানায় মিথ্যা মামলা দিছে। আমি মামলা দিছি, কিন্তু আমারটা মনে করেন যে মামলা দেওয়ার পরও আমারটা পিছে ফেলাই থইছে। আমি কিন্তু তার আগে যায় কিন্তু মামলা দিছি, মার খেয়ে যায়। থের দেওয়ার পরে না দিতে পারলে বলে যে ওই কেস দিব, মামলা দিব, অনেক কিছু নারী নির্যাতনের মামলা দিব, অনেক কিছু সাজায় আর কি এই কেস দিব। মানে এইভাবে ভয় দেখায় টাকার জন্য, মানে কিছুদিনের জন্য বিয়ে বসে এগুলা করে। মহিলা অনেক খারাপ, মহিলা আসছে হলো বরিশাল থেকে, এখানে বাড়ি করছে সবাই মানে এরকম এই মামলা কেসের জন্য এই হেনস্থা করে, সবার জন্য এরকম হয়রানিতে রাখে। আমার এই কোটাপাড়া বন্ধে আমার নিজের বাড়ি, এই মহিলার পিছনে প্লটে আমি বাড়ি করছি। উনি পরবর্তী 10 বছর উনি এখানে জায়গা কেনে। তা আমার বাড়ি বরাবর এখান থেকে 3 ফিটের রাস্তা চলাচলের আছে। সেই রাস্তার উপরে উনি আমার রাস্তার উপরে ছাদ দিছে, ওই ছাদ নিয়ে ওনার সাথে আমাদের গ্যাঞ্জাম হয়েছে। তখন উনি ছাদ সরাই নাই, ছাদ দিয়েই ফেলাইছে। মিথ্যা মামলা, হ্যাঁ কোনো সেখানে চাঁদাবাজির মামলা দিয়েছে, 5 লক্ষ টাকা চাঁদা চাইছি, মারামারি করছি, ওনার স্বর্ণ গয়নাগাড়ি চিনাইয়া নিয়ে গেছি, এভাবে মামলা দিছে। পেশা নেশা সবই ওনার, এটা পেশা নেশা সবই আছে ওনার।